নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। প্রথমেই সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে ফার্স্টেই সরি বলবো, আমার কয়েকদিন একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি, এই জন্য আবার সরি বলছি। আমরা এখন যেটা আলোচনা করছি সেটা হলো বৃহস্পতির ট্রানজিট নিয়ে। বৃহস্পতি বর্তমানে রয়েছেন বৃষ রাশিতে। উনি 15 মে চলে আসবেন মিথুনে, 19 অক্টোবর চলে আসবেন কর্কটে, 11 নভেম্বর উনি রেট্রোগেট হবেন এবং 4 ডিসেম্বর আবার বক্রি হয়ে মিথুনে চলে যাবেন। এই যে ট্রানজিট হবে এর এগেনস্টে কোন কোন লগ্নের ক্ষেত্রে কী কী রেজাল্ট হবে, কুম্ভ পর্যন্ত অলরেডি আলোচনা হয়ে গেছে। আজকে আমাদের আলোচ্য বিষয় মীন লগ্ন, জোডিয়াকের লাস্ট হাউস। প্রথম কথা, মীন লগ্নের বৃহস্পতি হলো লগ্নপতি এবং দশমপতি। উনি এখন রয়েছেন বৃষে অর্থাৎ থার্ড হাউসে। উনি 15 মে চলে যাবেন মিথুনে। আমরা এখানে মিথুনের ট্রানজিট নিয়ে আলোচনা শুরু করছি কারণ অলরেডি বৃষ নিয়ে আলোচনা হয়ে গেছে। লগ্নপতি এবং দশমপতি চলে এলো চতুর্থে। প্রথমে আলোচনা করছি লগ্নপতি চতুর্থে কী হতে পারে। বিদ্যার উপর অনুরক্ত হবেন, মা পরিবার এর উপরও একটা অনুরাগ জন্মাবে, বন্ধুবান্ধবের উপর অনুরক্ত হওয়া এই ব্যাপারটা আসবে। দৃষ্টি পড়ছে দেখুন অষ্টমে তুলাতে, তাহলে কী হবে, কোনো কারণে পারিবারিক সৌহার্দ্য বা পারিবারিক সম্প্রীতি নষ্ট হতে পারে, বন্ধুবান্ধবের সঙ্গে রিলেশন নষ্ট হতে পারে, এটা হতে পারে। মানসিকতা ভিন্নভাবে বিঘ্নিত হতে পারে। এবারে দৃষ্টি পড়ছে দশমে। দশম স্থানটা কি কর্মস্থান, তাহলে কর্মস্থানে কোনো প্রফেশনাল স্টাডির সুযোগ পেতে পারেন, এই ব্যাপারটা আসছে। দশম স্থান থেকে আমরা কি দেখেছি, বিদ্যাজনিত যশ, ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছেন। আপনার কর্মস্থানে যা যা টার্গেট আপনি রিচ করতে পারবেন। এবারে দ্বাদশে দৃষ্টি, গৃহবাড়ির পেছনে খরচা হতে পারে, বন্ধুবান্ধবের পেছনে খরচা হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। এবারে দশমপতি চতুর্থে, কোনো প্রফেশনাল স্টাডি এবং সেই রিলেটেড কর্ম লাভ করা, এই ব্যাপারটা বোঝাচ্ছে। মানে আপনার কর্মটা আপনার বিদ্যার উপর নির্ভরশীল। এবার দশমপতি চতুর্থে থেকে দেখুন দৃষ্টি পড়ছে সেই অষ্টমে। কর্মস্থানে কোনো টেনশান হতে পারে এবং টেনশানটা আপনার মনের মধ্যে একটা চাপ সৃষ্টি করতে পারে, এই ব্যাপারগুলো আসছে। এবার দশমপতির দৃষ্টি পড়ছে দশমে অর্থাৎ ধনুতে। এটাকে বলে ক্ষেত্র সিংহাসন যোগ। এই যোগে জাতক কর্মস্থানে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে থাকে, এই ব্যাপারটা আসছে, খুবই ভালো। কর্মস্থানে আপনার যা যা টার্গেট আপনি রিচ করতে পারবেন। এবার দশমপতির দৃষ্টি পড়ছে দ্বাদশে অর্থাৎ কুম্ভে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ হতে পারে, কোনো বেটার কাজের অফারও পেতে পারেন, এটাও হতে পারে। সুতরাং ভালো, খুব ভালো। এবারে বৃহস্পতি 19 অক্টোবর চলে যাচ্ছেন কর্কটে অর্থাৎ তুঙ্গ স্থানে, এবং হাউসটা হলো কি পঞ্চম স্থান, আমাদের মেধা, আমাদের মেরিট, আমাদের ট্যালেন্ট, এগুলোর জায়গা। তাহলে লগ্নপতি পঞ্চমে আপনার মেধার পরিচয় দেবেন, আপনার ট্যালেন্ট, আপনার ক্রিয়েটিভিটির পরিচয় দেয়, এগুলো দেবেন। ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে নবম স্থানে, আপনার ক্রিয়েটিভিটির পরিচয় দেওয়া, সেখান থেকে ভাগ্যোদয়, কোনো গুরুস্থানীয় লোকের সঙ্গে যোগাযোগ হতে পারে, দেবভক্তি, ঈশ্বর ভক্তির প্রকাশ এবং কোনো আধ্যাত্মিক অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হতে পারেন, এই ব্যাপারগুলো আসছে। একাদশে দৃষ্টি, আপনার ট্যালেন্ট, আপনার মেরিট, এগুলো অ্যাপ্লাই করে প্রাপ্তি, সন্তানের থেকে কোনো প্রাপ্তি হতে পারে, আপনার ইনলসরা কিছু গেইন করতে পারেন, এই ব্যাপারটাও আসছে। বিজনেস থেকে গেইন করার ব্যাপারটাও আসছে। লগ্নপতি দৃষ্টি পড়ে যাচ্ছে লগ্নে, সন্তান আপনার উপর অনুরক্ত হবে, ব্রেনের ক্রিয়েটিভিটি বাড়বে, এই ব্যাপারগুলো আসছে। এবারে দশমপতি পঞ্চমে, পঞ্চম স্থানটাকে কী বলছি আমরা, ক্রিয়েটিভিটি, প্রোডাক্টিভিটি, এইগুলোর জায়গা। কর্মস্থান আপনার মেধা, মেরিট, আপনার ট্যালেন্টের পরিচয় দেয়, এই ব্যাপারগুলো হবে। কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক কিংবা কোনো প্রোডাকশন ইউনিটের সঙ্গে যুক্ত হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে, তাদের পক্ষে বিশেষ ভালো আর কি। ওখান থেকে দেখুন দৃষ্টি পড়ছে নবম স্থানে অর্থাৎ বৃশ্চিকে। নবম আর দশম দেখুন একটা কম্বিনেশন হয়ে গেল, শ্রেষ্ঠ রাজ্য, বিষ্ণু স্থান লক্ষ্মী স্থান কম্বিনেশন হয়ে গেল। এটা মানে বোঝায় পরিষ্কার কথা, কর্মসূত্রে ভাগ্যোদয়। যারা গুরুস্থানীয় অর্থাৎ প্রফেসর, টিচার্স, ডক্টরস, লয়ার্স, ইঞ্জিনিয়ার্স, এদের বিশেষ শুভ। এবারে দেখুন দশমপতি পঞ্চম স্থান থেকে দৃষ্টি পড়ছে কোথায়, একাদশে। তো কর্মস্থানে আপনার ক্রিয়েটিভিটি, আপনার মেরিট, আপনার ট্যালেন্টের পরিচয় দেওয়া এবং সেখান থেকে গেইন করা, এই ব্যাপারটা চলে আসছে, খুবই ভালো। এবং দশমপতি দৃষ্টি পড়ে যাচ্ছে লগ্নে অর্থাৎ মিনে। যেখানেই কর্ম করবেন সেটা আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে, আপনার উপর নির্ভরশীল হবে, এই ব্যাপারগুলো হচ্ছে। তা বৃহস্পতির কর্কটের ট্রানজিট খুব ভালো। 11 নভেম্বর বৃহস্পতি রেট্রোগেট হয়ে যাচ্ছে, তখন এই গুড এফেক্টগুলো একটু কমে যাবে।
আর 4 ডিসেম্বর বৃহস্পতি ব্যাক করে মিথুনে চলে যাচ্ছে। তখন এই যা যা রেজাল্ট বলেছি প্রিভিয়াসলি মিক্সড রেজাল্ট ওগুলো দেবে, এবং যতক্ষণ না রেট্রোগেট কাটবে রেজাল্টটা ভালো রেজাল্টটা একটু কম দেবে। আবার যখন স্ট্রেট হয়ে যাবে বা ডিরেক্ট হয়ে যাবে তখন বৃহস্পতি আবার আগের মতো ভালো রেজাল্ট দেবে। সুতরাং বৃহস্পতির এই যে ট্রানজিট মীন লগ্নের পক্ষে খুব ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।